আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের এই বনপাড়াবাসী জানেন বনপাড়াতে একজন খরজন্মা সবচেয়ে বড় গ্রামের ইতিহাসে জনপ্রিয় নেতার জন্ম হয়েছিল। শহীদ সালানুর বাবু যেভাবে পিছিয়ে হত্যা করা হয় ঠিক একই স্থানে তাকে হত্যা করা হয়েছে। শহীদ বাবু হত্যার খুনি যারা তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আমরা চাই যে কোনো মূল্যে আগামী 48 ঘন্টার মধ্যে এদের গ্রেফতার করা হোক, আইনের আওতায় আনা হোক। বন্ধুরা আমার, আপনারা জানেন হাজার হাজার লাখো লাখো রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমি যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি শহীদ আলম, আপনারা জানেন আলমকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আলমের বিচার আজও হয় নাই, আজকে বাবুর হত্যা আজও হয় নাই, আজকে বাছার হত্যার বিচার আজও হয় নাই। বন্ধুরা আমার, শহীদ আলমকে আপনারা দেখেছেন ঠিক সিনেমা হলের পাশে প্রকাশ্য দিবালোকে মারা হয়েছে, যার বিচার বড়াই গ্রামবাসী পায় নাই, বাবু হত্যার বিচারও পায় নাই, বাছার হত্যার বিচারও হয় নাই। প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। বড়াই গ্রামবাসী গড়াই গন্ডায় এই হত্যার হিসাব বুঝিয়ে দেবে। বন্ধুরা আমার, আমাদের নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু ভাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। বনপাড়াবাসীকে রাজে বলার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। রফিক কাকা, সালাম কাকা, আমাদের রাজু চাচা, আমাদের খলিল ভাই, আমাদের অসংখ্য নেতা করে যাবে, নাম দিতে পারছি না। সবাইকে আমি আন্তরিক ভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ক্ষমা করে রাখতে হবে। উপজেলার চার গঠন করতে চাচ্ছি। আমি বলে দিতে চাই, আগামী কালকে সবাইকে মেসেজ দিতে চাই, বনপাড়া পৌরবাসীকে মেসেজ দিতে চাই, আগামী কালকে সকাল 8টা থেকে অতন্ত প্রহরীর মতো